পাঞ্জাবি পরে, টুপি পরে, পাগড়ি পরে, কপালে দাগ আছে, কিন্তু হমানে এই গালাগালি করতেছে, ব্রেনেই নাই এটা যে পাপ। ওই যে শাস্তি স্বরূপ আল্লাহ আত্মভোলা করে দিয়েছেন। এদের জ্ঞান এদের কোন কাজে আসবে না, এদের চক্ষু সত্য জিনিস দেখবে না, হ্যাঁ, এদের অন্তর সত্য জিনিস বুঝবে না। আল্লাহ ভুলাই দিছে। গজব এই জাতির জন্য, গজব, এটা গজব। সত্য কোনটা অসত্য কোনটা বুঝবে না। ওলা ইউনকিরু লা ইউনকিরু মুনকারান ওলা ইউরাফু মারুফান। ভালো কোনটা এটাও বুঝবে না, খারাপ কোনটা এটাও এই চলছে আর কি চলছে। ইসলাম হলো আমাদের জীবন বিধান, জীবনের চলার ক্ষেত্রে ইসলাম হলো আমাদের সংবিধান। আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত নির্দেশনাগুলো এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, বা বলেছেন খালিফুল মুশরিকিন, এরকম বহু জায়গায় ইহুদি নাসারাদের খেলাফ করতে বলেছেন, মুশরিকদের খেলাফ করতে বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে, আমাদের সর্বশ্রেষ্ঠ দিন পাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা আমাদের দিনের উপরে সন্তুষ্ট নই, আমাদের ইসলামের উপরে সন্তুষ্ট নই। আমরা ওই কাফেরদের কালচার, কৃষ্টি কালচার, ওইসব আমাদেরকে গ্রাস করছে এবং ওইগুলো আমরা মনে প্রাণে গ্রহণ করতে আমরা যাচ্ছি। আমরা ওইসব গ্রহণ করতে যাচ্ছি। ইসলামের কোনো কিছু আমাদের কাছে ভাল লাগে না। প্রতি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ না করে, আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ না করে, আল্লাহর নির্দেশের ফলো না করে আমরা দিন দিন আমরা কাফেরদের মাঝে, কাফেরদের কৃষ্টি কালচারের মধ্যে আমরা বিলীন হয়ে যাচ্ছি। এটা কিন্তু মুসলমানদের জন্য বা মুসলমানদের অধঃপতনের জন্য বড় একটি কারণ। কি বলেন, ঠিক না? মুসলমানদেরকে বা ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে। ইহুদিরা ষড়যন্ত্র করেছে, খারিজি সম্প্রদায় সৃষ্টি করেছে, বিভিন্ন ফেরকা টেরকা সৃষ্টি করেছে। এর মূলে ছিল ইহুদিদের চক্রান্ত। ইসলামের ভিতরে ঢুকেই ইসলামের ফ্লেভারে বিভিন্ন ফেরকা তৈরি করেছে, খারেজি ফেরকা তৈরি করেছে, উগ্রবাদী জঙ্গিবাদী গ্রুপ তৈরি করেছে, খারেজি গ্রুপ। আলী রাদিয়াল্লাহু, তাদের কাজ হলো শাসকদের সাথে ঝগড়া করা, বিবাদ করা, মারামারি কাটাকাটি করা। এটা হলো খারেজিদের কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীকে কাফের ফতোয়া দিয়ে শহীদ করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বেচ্ছাচারী ছিলেন, দুর্নীতি করছেন, বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে তিনিকে শহীদ করা হলো। অথচ তার যুগে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, সবচেয়ে ভালো যে ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন হযরত ওসমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারেজিরা, ইহুদিদের দ্বারা তৈরি মুসলমানদের মধ্যে গ্রুপ, এই খারেজি সম্প্রদায় তৈরি করে নবীজির চাচাতো ভাই, নবীজির জামাতা, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়ে শহীদ করে দিয়েছে। অথচ তিনির যুগে তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনির যুগে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি নাকি কোরআন বুঝে নাই, কোরআন বুঝছে না, কোরআন আয়াত বুঝছে না। কি জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমঝোতা করার জন্য লোক নিযুক্ত করলেন? এখানে নাকি কোরআনের আয়াতের বিরোধিতা হয়ে গেছে, মুখালেফ হয়ে গেছে। সুতরাং কবিরা গুনাহ হয়ে গেছে। এটা কবিরা গুনাহ হইলে তো খারিজিরা কি কয়? কাফের। খারিজিরা কি বলে?
সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, তিনিকে হত্যা করা ফরজ হয়ে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের মধ্যে তৈরি হওয়া যে ফেরকা, খারিজি ফেরকা, তারা শহীদ করেছে। এই খারিজি তারপরে আবার তৈরি হয়েছে শিয়া, এটাও সেই ইহুদিদের তৈরি। এই শিয়া, এই দুই ইকে কেন্দ্র করে আরো অসংখ্য অগণিত ফেরকা এই পৃথিবীতে তৈরি করে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যুগে যুগে এই পায়তারা ষড়যন্ত্র ইহুদি কাফের মুশরিকরা করেছে। এবং সেই ষড়যন্ত্র এখন পর্যন্ত আসছে নাকি নাই? এখন পর্যন্ত আসছে না নাই? কিন্তু আমরা এগুলো বুঝতে রাজি না। আল্লাহ পাক হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কত যে সতর্কবাণী করেছেন, তোমরা ইহুদি নাসাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বলেছেন, এরকমও বলেছেন, ইন্না আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযীনা আশরাকু লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন যে মানুষের মধ্যে মুমিনদের জন্য সবচেয়ে আসাদ বলা হয়েছে, সবচেয়ে কঠিন যে শত্রু তোমরা পাবে তারা হচ্ছে কারা? আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, যারা ইহুদি এবং যারা কি মুশরিক, ইহুদি মুশরিক। জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন যে ওদের সাথে বন্ধুত্ব করবে। কিন্তু আমরা আল্লাহ রসুলের সেই নির্দেশ সম্পর্কে জানি কিনা জানি না, জানলেও দেখা যাচ্ছে যে সমস্ত নির্দেশকে আমরা কোনো মূল্যায়ন করছি না, এগুলোকে নিয়ে আমরা ভাবছি না। আমাদের বন্ধুত্ব হচ্ছে মুসলমানের সাথে বন্ধুত্ব না করে আমাদের বন্ধুত্ব হয় কার সাথে? কাফেরদের সাথে। কার সাথে হয়? কাফেরদের সাথে। মুসলমানদের সাথে বন্ধুত্ব করতে আমাদের ভাল লাগে না, কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারলে অনেক ভাল লাগে। এমনকি মুসলিম দেশগুলোর অবস্থাও দেখেন, সে আরব দেশগুলোর অবস্থা দেখেন, তাদের বন্ধুত্ব হলো কাদের সাথে? কাফেরদের সাথে। কাদের সাথে? কাফেরদের। মুসলিম দেশগুলো না খেয়ে মরে। আফ্রিকার বহু মুসলিম দেশে এক মুঠো খাবার পায় না খাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে ওইদিকে এদের কোনো ভ্রুক্ষেপ নেই। এদের বন্ধুত্ব হলো ওই যুক্তরাষ্ট্রের সাথে, ইসরায়েলের সাথে, ইউরোপের সাথে, এই পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, কাফেরদের সাথে আরবদের সম্পর্ক। আল্লাহ তাআলা তাদের যে সম্পদ দিয়েছিলেন, স্বর্ণ, তৈল, কি পরিমাণ বইয়া থেকে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় জাতি, ধনী জাতি বলা যায় এদেরকে। আমেরিকা তো দান্দালি করে, গুন্ডামি পান্ডামি করে আনা, টাকা পয়সা কামাই করা, এরপরে চৌধুরী ভোগ বিলাস করে। গুন্ডামি করা কি এত সহজ নেই? গুন্ডামি করাও কিন্তু অনেক কঠিন কাম। কারণ গুন্ডা জানে যে কোনো মুহূর্তে এমন ব্যক্তির হাতে পড়তে পারি, বলা যায় না, সব জীবন পর্যন্ত কেউ দিতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে অনেক টেনশন এই সমস্ত ভোগ করে এরপরে গুন্ডামি করতে হয়, সন্ত্রাসী করতে হয়, পান্ডামি করতে হয়, এরপরে কিছু টাকা পয়সা কামাই করতে হয়। আমেরিকা তো এরকম দান্দালি করে, গুন্ডামি করে, বিভিন্ন অন্যায় অপরাধ করে এই টাকা পয়সার মালিক হয়ে এরা হয়তো বাড়ি গাড়ি নারী এসব এরা ভোগ করছে। কিন্তু আরব দেশ তো কোনো মেহনত করতে হয় না, খায় আর ঘুমায়, আর আল্লাহর মাটির নিচ থেকে তেল উড়াই দিতেছে, বেসো টাকা পয়সা বানাও, স্বর্ণ মাটির নিচ থেকে উঠতেছে, ব্যস্ত আছে আর খাইতেছে। এদের কোনো কামই নাই, খায় আর কি করে? ঘুমায় আর বিলাসিতা। বুঝতে পেরেছি? তো এদের যে টাকা পয়সা, এগুলো যদি মুসলিম গরিব দেশগুলোর ব্যাংকগুলোতে রাখতো, তাহলে গরিব দেশগুলো কিন্তু আজকে এই দারিদ্রতার এই অভিশাপ তাদেরকে বরণ করতে হতো না।
তারা এই পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্রে পরিণত হইত। দেখা যায় সুইস ব্যাংকে রাখবে, ওই যে আমেরিকান ব্যাংক এগুলোতে এরা ইনভেস্ট করে টাকা পয়সা রাখে। অথচ পাকিস্তান অর্থনৈতিকভাবে বেকায়দায় পড়ে আছে। যদি পাকিস্তানকে হেল্প করতো তাহলে পাকিস্তানের দুর্দিন চলে যেত। বাংলাদেশে ইনভেস্ট করতো, এর মুসলিম দেশগুলোতে করতো না। এদের আল্লাহ হুকুম করেছেন, বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শত্রু হিসাবে মোমেনদের জন্য যাদেরকে পাবে তারা হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। কিন্তু আমরা তাদের সাথেই আমরা বন্ধুত্ব রাখি। তাহলে কি আল্লাহ রসুলের আদর্শ কি আমরা গ্রহণ করলাম? জোরে করে না, আমরা গ্রহণ করলাম? আমরা আদর্শ গ্রহণ করলাম না, আদর্শকে প্রত্যাখ্যান করলাম। এই পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরা অনেক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে বড় বড় যে উদ্যোগগুলো, এর মধ্যে একটা উদ্যোগ হলো রাজনৈতিক উদ্যোগ। রাজনৈতিক উদ্যোগ, তারপরে আপনার কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছে, তারপর সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে, যে এগুলো দিয়ে মুসলমানদের কি করবে? ধ্বংস। রাজনীতি সারা পৃথিবী এখন তো ওদের হাতে, নিয়ন্ত্রণে নিয়ে চলে গেছে, এরা নিয়ন্ত্রণে নিয়ে গেছে। 1400 বছর মুসলমানরা ছিল এই পৃথিবীতে পরাশক্তি। কয়শো বছর ছিল? পরাশক্তি ছিল মুসলমানদের। মুসলমানরা ছিল পৃথিবীতে পরাশক্তি। মুসলমানদের উপরে কথা কওয়ার সাহস পৃথিবীর কারোই ছিল না। সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা বলেছে, সে আতাতুর কামাল পাশার ষড়যন্ত্রে এই গণতন্ত্র নামক এই মতবাদ বিলিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, মুসলমানদের চরিত্র ধ্বংস করে, দুর্নীতি টুর্নীতি সব ঢুকাই দিয়ে এই গণতন্ত্রের দ্বারা এই মুসলমানদের হাত থেকে তারা রাজত্ব নিয়ে যায়। এবং বলতে গেলে এখন বলা যায় যে মুসলমানদেরকে একটা বস্তার ভিতরে বইরা লাগছে। কাফেরা কিসের ভিতরে ঢুকাইছে? সালা, বোঝেন কিনা? সালা। সারা পৃথিবীর মুসলমানদেরকে সালার ভিতরে, বস্তার ভিতরে এই কাফেরা ঢুকাই ফেলছে। বস্তার ভিতরে ঢুকাইলে হইব, এটা টাইট টুট করতে হইব, না নাহলে বাইরে যাইব তো মুসলমান। এই জন্য আবার এই বস্তার মুখের মধ্যে কি দিছে? গিট্টু। গিট্টু দিছে কি দিয়া? গণতন্ত্র নামক রশি দিয়া। গণতন্ত্র নামক রশি দিয়ে টাইট করে বাঁধছে। জাতীয়তাবাদ নামক রশি দিয়ে, তারপরে ধর্মনিরপেক্ষতা মতবাদ, এই সমস্ত হলো রশি। বস্তার ওই গলার মুখের রশি, এগুলিকে টাইট করে একটার পর একটা দড়ি দিয়ে টাইট করে বাঁধছে। আবার এখানে কি শেষ নাকি? দেখলো যে পরাশক্তি, এটারে যদি আমরা এটারে পরাজিত করে আমরা পৃথিবীতে শাসন প্রতিষ্ঠা করছি, সুতরাং মুসলমানদের উপরে এদের মূল টার্গেট, মুসলমানদের উপরে এদের কি মূল টার্গেট, যাতে মুসলমান এত অতল গহ্বরে চলে যায়, যাতে 1400 বছর তো ওরা পরাশক্তি ছিল, 14,000 বছরও যেন মুসলমান মানে চুকি পর্যন্ত না দিতে পারে, একটু চুকি দিতে না পারে। এই জন্য যত ব্যবস্থা আছে এই বস্তাটার ভিতরে কয়লা বাঁধছে, রশি দিয়ে, এই গণতন্ত্র এইগুলো দিয়ে বাঁধছে। এরপরে এইগুলোর উপর আবার বড় বড় পাথর ফেলে রাখছে। এই বস্তার উপরে পাথর চাপা দিচ্ছে। সেটা কি? যেমন ধরুন জাতিসংঘ বানাইছে। কি বানাইছে? জাতিসংঘ। এটা নাম দিচ্ছে কি কয় এটারে? ইউনাইটেড নেশন, জাতিসংঘ। সারা বিশ্বকে এই জাতিসংঘের মাধ্যমে, জাতিসংঘের অধীন করে আমেরিকা এইটা দিয়া মুসলমানদের বিরুদ্ধে যা মন চায় এইটাই করে। শুধু মুসলমান না, ওরা পরাশক্তি এটা ধরে রাখার জন্য যার বিরুদ্ধে যেটা করা লাগে এই জাতিসংঘকে মূলত কি করে ব্যবহার জাতিসংঘে ব্যবহার করছে। ওরা জাতিসংঘকে ব্যবহার করছে। ওই যে দেখেন না, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপন হয়ে গেছে কিনা জানি না। এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে এরা হয়তো করেও ফেলতে পারে। এরা তো এরকমই। বিভিন্ন দেশে জাতিসংঘের
আপনার অফিস আছে, তাদের যে ভূমিকা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ভূমিকা। গাজায় ইসরায়েল সেখানে গণহত্যা করছে, ৭৫ বছর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে এরা মারছে। মাঝখানে হয়তো হামাস নামে এক গ্রুপ কিছু ক্ষেপণাস্ত্র ওদের অভ্যন্তরে ফেলেছে। এটাকে কেন্দ্র করে বৃষ্টির মতো বোমাবর্ষণ করে গাজা এখানে জাতিগত নিধন চালিয়েছে। ৬০-৭০ হাজারের মতো মুসলমানকে এই ১ বছর না ১-১.৫ বছরের ভিতরে এরা শহীদ করছে। এরপরে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কয় না কি কয়, এটারে এখানে এদের বিবৃতি হলো কি যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই হলো জাতিসংঘ, এই হলো জাতিসংঘ। এটা মূলত মুসলমানদেরকে দমন করার জন্য, যেহেতু মুসলমানদের হাত থেকে ওদের হাতে এই পৃথিবীর নিয়ন্ত্রণ গেছে, সুতরাং প্রথম টার্গেট শত্রু হলো ওদের, কারা? মুসলমানরা। এই জন্য ১ নম্বর টার্গেট মুসলমান যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। এইভাবে দেখা যাচ্ছে কি যে এইভাবে আপনার এই জাতিসংঘ ব্যবহার করছে। তারপর সামরিক অনেক আপনার সামরিক জোট আছে এদের, যেমন নেটোতে ৩৫টি বড় বড় শক্তিশালী রাষ্ট্র মিলে নেটো জোট। আপনার এমন এদের ধারা আছে, সেই তাদের যে সংবিধান, সে কনস্টিটিউশন এর ধারা আছে যে এই নেটোভুক্ত যে কোনো দেশে যদি এর বাইরের কোনো শত্রু দিয়ে আক্রান্ত হয়, তাহলে সবাই ধরে নিতে হবে যে তার মূল ভূখণ্ডে আক্রমণ করেছে এবং সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। নেটো, G8, T8 আরো অনেক জোট তারা তৈরি করেছে। এগুলো সব মূলত কার বিরুদ্ধে? মুসলমান। সারা বিশ্বে এরা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ৭৫০টা সামরিক ঘাঁটি স্থাপন করেছে এরা। এক একটা ঘাঁটি কয়েকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে। প্রত্যেকটি ঘাঁটিতে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র সহ সুসজ্জিত। এইভাবে সারা বিশ্বকে এরা জাল দিয়ে সারা বিশ্বকে এমন অবস্থায় রেখেছে যে, হাজরিন, মুসলমানদের আল্লাহ বলেছেন মুসলমানদের শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলেছেন যে তোমরা ওদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। কিন্তু আমরা মুসলমান ওদের সাথে কি করি? বন্ধুত্ব। সর্বক্ষেত্রে ওদেরকে বন্ধু বানাইতে বানাইতে এরকম যে আমাদের ইসলাম এখন তাদের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কেন বললেন যে ওদের বিপরীত করবে? এদিকে কোনো চিন্তাই আমাদের নেই। প্রতিটি ক্ষেত্রে আমরা এদের ইত্তেবা করতেছি, এদের অনুসরণ আমরা করতেছি। এদের অনুসরণ করি না আমরা? এখানকার পরিবেশ দেখলে তো আর হবে না। সারা বাংলাদেশের সব জায়গার খবর নিলে তো বোঝা যায় যে আমরা ইসলামের অনুসারী, আল্লাহ রসুলের অনুসারী, নাকি আমরা গায়রিল ইসলামের অনুসারী। এটা এর বাইরে গেলে বোঝা যায়। আমাকে অনেকে বলেছে, হুজুর আপনি তো বুঝেন না, জানেন না, সবসময় ভালো অবস্থায় থাকেন, বাড়িতেও ভালো, বাইরে আসলো ছাত্র শিক্ষক মুরিদ, মাহফিলে গেলে, ওয়াজ মাহফিলে গেলে চতুর্দিকে মুরিদ টুরিদ নিয়ে আপনি থাকেন পরিবেষ্টিত। আপনি তো জানেন না, মনে করেন এইরকমই মনে বাংলাদেশটা। কিন্তু এর বাইরে যদি আপনি সমাজে ঢুকেন, কোথায় গিয়ে যে এই মুসলমান নামছে, এই সমাজ যে কত অধঃপতিত আপনি হয়তো চিন্তাও করতে পারবেন। এত নষ্টামি, এত নোংরামি, এত ইসলাম থেকে দূরে আমরা সরে যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে খালি কাফেরদের কালচার আমাদের কি লাগে? ভাল লাগে। ইসলামের কালচার, নবীর আদর্শ আমাদের কি লাগে না? ভাল লাগে না।
খাওয়া আমরা খাই ডান হাতে, কিন্তু বহু মানুষ আছে কিনা যে বাম হাতে খাবার খায়? আছে না? কোন হাতে খাবার খায়? বাম হাতে খাবার খায়। এটা এটা তার কাছে খুবই একটা আকর্ষণীয় একটা স্টাইল। ইসলামের স্টাইল ভালো লাগে না, ক্ষেত ক্ষেত মনে হয়। ডাইন হাতে খাওয়া এটা একটা ওল্ড মনে হয়, পুরান হয়ে গেছে। এটা এটা আর কত চলবে? নতুন স্টাইল হলো কি বাম হাত। পানি দেখেছি জীবনে বহু মানুষকে পানি পান করতে এইভাবে বাম হাতে কি করে পানি পান করে। এটার ভাবটা কি জানেন? অন্যরকম একটা ভাব, বাপ রে বাপ, অন্যরকম ভাব সব। বাম হাতে উনি পানি, দেখা যায় বাম হাতে চা খায়, আবার ডান হাতে কি আছে? বাম হাতে চা, ডান হাতে সিগারেট। এমন একটা ভাব লইছে মনে হয় যেন হেরা তো সব খেতা না, আমায় তো এলাম গিয়া সবার উপরে। আমি বাম হাতে চা খাই আর ডান হাতে কি খাই? সিগারেট খাই। আমার সাথে লাগে কেনা? মডার্ন হয়েছে। এগুলো কি মুসলমানদের কাজ? কিন্তু এগুলো মুসলমানরা করে কি করে না? আল্লাহ রসুল কি বলেছেন খাবারের ব্যাপারে? কোন হাতে খেতে বলেছেন? হাদিস আছে না? কি হাদিস? ইজা ইজা আকালা আহাদুকুম, হ্যাঁ, ইজা আকালা আহাদুকুম ফাল ইয়াকুল ইয়ামিনিহি ওয়াল ইয়াশরাব ওয়াল ইয়ামিনি। হ্যাঁ, তোমাদের কেউ যখন কিছু খাবে সেজন্য কি কি করে? ডান হাতে খায় এবং ডান হাতে পান করে। কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে কি করে? পান করে। এখন মুসলমানের ভাল লাগে না, নবীর আদর্শ ভাল লাগে না, আমাদের ইসলামের আদর্শ ভাল লাগে না, আল্লাহর আদেশ ভাল লাগে না। ভাল লাগতেছে কার আদেশ? গিয়ে ওই শয়তানের আদর্শ, কাফেরদের আদর্শ, অমুসলিমদের আদর্শ, কালচার, সেগুলো আমাদের কাছে ভালো লাগতেছে। এগুলো আমাদের দেশের মানুষের জানা দরকার আছে না? মুসলমানদের জানা দরকার আছে না? এগুলি শুধুমাত্র এই খাস প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে নাকি? আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে যে কোনো অপশনে, যে কোনো সুযোগে আল্লাহ রসুলের আদর্শের দিকে মানুষকে আহ্বান করা আমাদের দরকার আছে না নাই? এগুলো ছড়াই দিতে হবে। আপনার নারী নারী পুরুষের বেশ ধরে আর পুরুষ নারীর বেশ ধরে, এরকম আছে না? বাংলাদেশে আছে কিন্তু। ঢাকায় গেলে মাথা নষ্ট হয়ে যায় যে এরা ছেলে না মেয়ে বোঝা যায় না। প্যান্ট পরে, গেঞ্জি পরছে, ওড়না টোনা নাই, এটা ছেলে না মেয়ে। চুলও কেটে একবারে ছোট করে, ছেলে না মেয়ে এটা বুঝতেও মনে হচ্ছে একটু সময়ের কাম। এটা কি ইসলামের আদর্শ? বরং আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, হ্যাঁ, বলেছেন যে নারী পুরুষের বেশ ধরবে আর পুরুষ নারীর বেশ ধরবে। যেই পুরুষ নারীর বেশ ধরবে আর যেই নারী পুরুষের বেশ ধরবে, আল্লাহ তাকে কি দিয়েছেন? আল্লাহ রসুল তাকে কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। তাকে কি দিয়েছেন? অভিশাপ, অভিশাপ দিয়েছেন। কিন্তু এখন মেয়েরা পুরুষের বেশ ধরতে এদের ভাল লাগে। এরা টাইট ফিট, স্কিন টাইট প্যান্ট পরবে, স্কিন টাইট গেঞ্জি পরবে, চুল কেটে, হ্যাঁ, পুরুষ পুরুষ ভাব বেশ ধরবে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগেই কিন্তু তার উম্মতকে সতর্ক করে গেছে। কিন্তু আল্লাহ নবীর উম্মতরা কি সতর্ক আছে? সতর্ক তো নেই। আবার পুরুষও তো এখন নারীর বেশ ধরতে খুব ভালো লাগে নাকি? নারীর বেশ ধরে কানের মধ্যে কি লাগায় জানেন? দুল লাগায়, দেখছেন কিনা? জি, কানের মধ্যে দুল লাগায়, গলার মধ্যে কি লাগায়? চেইন, চেন টেন লাগায়া। আল্লাহ, কি যে অবস্থা! চয়েস কি মানুষের, রুচি কি!
সুদর্শন পুরুষ, জি। ওই যে দেখলাম ফেসবুকে তো সবাই জানে ওই কি হয় না হয়। নাম কি? অ্যাডলফ খান। দেখছেন নাম? নামটা আনছে বুঝতে, এটা কি মুসলমানদের থেকে নাম আনছে? অ্যাডলফ হিটলার ওই এখান থেকে অর্ধেকটা আনছে অ্যাডলফ খান, মুসলমান। আয় হায় আল্লাহ। অ্যাডলফ খান কে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ। ইন্না লিল্লাহি। এর যে নির্বাচিত করছে সুদর্শন পুরুষ, এইটি যে কয় নম্বর পাগল ছাগল, এইটির একটা ইন্টারভিউ নেওয়া দরকার যে এরা কয় নম্বর ছাগল। নাইলে এই রুচি হয় কেমনে? হেরে এই মানে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করে পরে কি? এটা কি বেটা না বেটি? তো বুঝতে অসুবিধা। হিজরা হিজরা হয়ে গেছে এখন সুদর্শন পুরুষ। হায় হায় হায়, মুসলমান কিভাবে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামের রীতিনীতি থেকে, কালচার থেকে মুসলিম কিভাবে দূরে সরে যাচ্ছে। এটা হাসির কথা না, দুর্ভাগ্যের কথা, দুঃখের কথা। নারীর বেশ পুরুষ, পুরুষের বেশ নারী। আল্লাহ রসুল কি করেছেন? তার উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, বদদোয়া করেছেন তার জন্য। আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে থাকবো, মানুষকে আল্লাহ রসুলের আদর্শের উপরে আমরা আহ্বান করব। রাজি আছি কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। এরপরে আরো যে কত কিছু আনতেছে, এটি তো বালকেরা, আমি এখনো বালকেরা এগুলোর উপরে আমার জানাশোনা হয় না। এর মধ্যে কিছু নাম শুনছি, যেমন আপনার ট্রান্সজেন্ডার নাকি? ট্রান্সজেন্ডার কি? এটা সার্জারির মাধ্যমে পুরুষ থেকে নারী হবে, নারী থেকে কি হবে? পুরুষ হবে। এটা কিয়ামত আলামতের মধ্যেও কিন্তু একটা আছে, নারী পুরুষ হবে, পুরুষ কি হবে? নারী হবে। কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে, আল্লাহ রাসূল বলে গেছেন। ১৫০০ বছর আগে বলে গেছেন, ১৫০০ বছর পরে এগুলো ঘটতেছে। কি রুচি, কি চিন্তা, অসুস্থ পাগল এগুলো। কোন সুস্থ মানুষ, মুসলমান না, কোন সুস্থ মানুষ কি এই ধরনের চিন্তা মাথায় আনতে পারে নাকি? আবার মুসলমানদের কাছে এগুলো কি লাগতেছে? ভালো লাগে আপনার। হ্যাঁ, তারপরে এনজিবিটি না কি জানি কয় আরেকটা, সমকামিতা, এগুলো ওই পশ্চিমাদের কাফেরদের যে কালচার, সেখান থেকে আমদানি করে আজকে মুসলিমরা ধ্বংস হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে দিবসের নামে যে কত কিছু আনতেছে, আরো 31st নাইট, তার মানে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টায় উদযাপন হবে। এ রাত উদযাপনের নামে, নতুন বছরকে বরণ করার নামে, বর্ষবরণের নামে কি পরিমাণ অন্যায় অবিচার সেখানে হয়, অশ্লীলতা হয়, ভাষায় প্রকাশ করার মতো না। মদের আসরে ছেলে মেয়েরা নাচতেছে, ড্যান্স দিতেছে, মদ খাইতেছে। হ্যাঁ, আপনার কত অঘটন অঘটন ঘটতে, জানা, ধর্ষণ, ব্যভিচার এসব হইতেছে। বউ বদলের প্রোগ্রাম হয়, একজনের বউ আরেকজন, বর্ষবরণের নামে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো মুসলমানরা আমদানি করতেছে, ওই কাফেরদের থেকে আমদানি করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। পহেলা বৈশাখের নামে তো অনেক কিছু হয়, বস্ত্রহরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এই পহেলা বৈশাখ উদযাপনের নামে অনেক কিছু হয়েছে কিনা? অনেক কিছু হয়েছে, সবকিছুই তো। এই যে 1 মিনিট নীরবতা পালন, দেখবেন শহীদদের স্মরণে
আসুন আমরা দাঁড়িয়ে সবাই 1 মিনিট কি করি, নীরবতা পালন করি। কিন্তু নবীজির মহব্বতে দাঁড়াইলে আবার কি হয়, এটা আবার বেদাত হয়ে যায়। কিন্তু শহীদদের স্মরণে আসুন, উপদেষ্টা মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন, বিশেষ করে ইসলামের নামে গণতান্ত্রিক কাফিরদের দালাল যারা, গণতন্ত্রের দালাল যারা, এই সমস্ত কাফিরদের দালালি করছে, ইসলামের নাম ব্যবহার করে, এই সমস্ত নেতারাও সেখানে ছিল। তারাও তো দাঁড়িয়ে শহীদদের স্মরণে 1 মিনিট কি করেছে, নীরবতা পালন। ওই যে মিছিল করছে, মিছিলের সামনে মহিলা ইসলামী দলের নেতা ছেলে মেয়ে একসাথে বইয়া বক্তব্য চলতেছে, কত কিছু চলতেছে। এগুলো কি মুসলমানদের কালচার? ধরে বলে ইসলামের কালচার এগুলো? কিভাবে আজকে কাফেরদের মধ্যে ইসলাম বিলীন হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসলামের স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে, এর উপরে মজবুতভাবে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কোনোভাবে এই সমস্ত কাফেরদের এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল বারবার এগুলো বলেছেন যে ওদের বিপরীত করো। কেন এই কথাগুলো বলেছেন? এই জন্য যাতে ইহুদি নাসারাদের দিনের মধ্যে আমাদের ইসলাম কি না হয়ে যায়, বিলীন না হয়ে যায়। এজন্য বিপরীত করো। ছোট ছোট অনেক ক্ষেত্রে পর্যন্ত বিপরীত করেছেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেছেন, সেখানে যে দেখলেন 2 দিন ওরা উৎসব করছে, 2 দিন কি করতেছে, এরা উৎসব করতে। জিজ্ঞেস করতে তোমরা কি করছো? তো বলছে আমরা সেই জাহিলি যুগ থেকেই এই 2 দিন খেলাধুলা বিভিন্ন ভাবে আমরা এই দিনটাকে এইভাবে পালন করি, এই 2টো দিনকে আমরা পালন করি। আল্লাহ রাসূল বলে দিলেন কি, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা এই 2টো দিনের পরিবর্তে তোমাদের জন্য আরো এই 2টো দিন থেকে আরো উত্তম 2টি দিবস তোমাদেরকে দান করেছে। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো কি ঈদুল আজহা। বিপরীত। দাড়ির ক্ষেত্রে নির্দেশনা আছে না নাই? বলছে মোষকে কি লম্বা করতে কইছে? মোষকে কি করতে হবে? হ্যাঁ, কসু সওয়ারে কি করো, মোষকে ছোট করো। তারপরে আফুল লোহা, আর দাড়িকে কি করো, লম্বা করো। কারণ মুসলমানদের অবস্থার দিকে তাকালে তো অফিস আদালতে আমাদের একদম মাননীয় মহান উপদেষ্টা সহ যত প্রায় উপদেষ্টা এবং মন্ত্রী মিনিস্টার বলেন, আমাদের সচিব আমলা, ইউনো, সিডিসি ইত্যাদি যেদিকে তাকান কি মোষ দেখা গেলেও দাড়ি দেখা যায় না। কোন কোন ক্ষেত্রে মোষ দেখা যায় কিন্তু দাড়ি দেখা যায়। বুঝতে কিছু কিছু আছে না যে বাপরে মোষ স্যাঙ্গার মতো লাগে, দাড়ির খবর নাই। আচ্ছা, আল্লাহর রসুলের নির্দেশ হলো তোমরা মোষকে কি করো, ছোট করো, আর দাড়িকে কি করো, লম্বা করো। আর মুসলমান একদম কেটে আল্লাহ রসুলের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার দাড়ি চেষে ফেলছে, কেটে ফেলছে। দুঃখজনক, আরব দেশগুলো পর্যন্ত এখন এই অবস্থা। আপনি দুবাই যাবেন, সেখানে দাড়িওয়ালা ছবি আপনি দিলে অ্যালাউ করা হবে না। অনেকে তো দাড়ি কাটবে না, কিন্তু কম্পিউটার কেমনে জানি এরা দাড়ি ছাড়া ছবি বানায় লাই। আমি গেলাম না আরব আমিরাত, পরে পাসপোর্টের মধ্যে এর মধ্যে ছবি দেখি যে আমার দাড়ি দি নাই। হায় হায়, এই গেল। আরো যারা যারা গেছে একটারও দাড়ি নাই, মনে হয় যেন আবার আছে একটু ছোট ছোট করে, আবার অনেক সময় দেয়। আমার ভাইরা গেছে দুবাই, দেখলাম দিছে, মনে হয় ইসলামী ব্যাংকের ম্যানেজার, বুঝলেন না, ইসলামী ব্যাংকের ম্যানেজারের দাড়িতে একটু কি থাকে, তো 40 গজ দূর থেকে যেন দেখা যায় এরকম স্টাইলে থাকে না। কারণ ইসলাম তো পুরান, তো এগুলো ক্ষেত, এদের একটু দায়িত্ব দিচ্ছে এদেরকে যে তোমরা 1500 বছর পরে গিয়ে একটু কাটটা কাটটা এটার একটু কি করে দিবা, একটু স্ট্যান্ডার্ড করে দিবা।
হাজরিন, আরব দেশগুলো পর্যন্ত, মিশরে এত মর্যাদাপূর্ণ দেশ, এগুলো কত নবী রাসূলদের খেদমত বিতরণ, ওই সব দেশগুলোতে আপনার দাড়ি রাখা হারাম, নিষিদ্ধ, সরকারিভাবে নিষিদ্ধ, দাড়ি রাখতে পারবে না। শুনেছি, সপ্তমীতে জানি না, ইমাম সাহেবরা যখন ইমামতি করে আলগা দাড়ি বলে লাগাই লয়, ওরে কি নামাজ পড়াইতে দাড়ি দেখলাম, কখন দিতে ইমাম সাহেব দাড়ি নাই, গেল কই দাড়ি। বুঝতে পেরেছি কি শুরু হয়েছে। ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করে বলেছেন, যাতে তার উম্মত সতর্ক থাকে, এই জন্য সতর্ক করে বলেছেন যে লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান জিরান বা বিজিরাইন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতির রীতিনীতি। তোমরা পূর্ববর্তী জাতির রীতিনীতি অনুসরণ করবে, শিবরান শিবরান, একদম বিগতে বিগতে, জিরান বিজরাইন, একেবারে হাতে হাতে তোমরা পূর্ববর্তী জাতির রীতিনীতি তোমরা অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি জোহরে দব্বিন, যদি ওরা কোন দব্বিন মানে কি সান্ডা অথবা টিকটিকির চেয়ে বড় একটা প্রাণী, নোংরা প্রাণী, এই সান্ডার গর্তে যদি ওরা প্রবেশ করে, তাবি তুমুহ, তোমরাও তাদেরকে অনুসরণ করতে গিয়ে সেই সান্ডার গর্তের মধ্যে গিয়ে কি করবা? প্রবেশ করবে। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, আল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহ রসুল আপনি কি সেই ইহুদি নাসারাদের কথা বলছেন নাকি? আল্লাহ রসুল বললেন যে ফামান, তাইলে আর কার কথা কম? হ্যাঁ, ইহুদি নাসারাদের কথাই তো বলছি। তোমরা ইহুদি নাসারাদের রীতিনীতি এমন ভাবে গ্রহণ করবে যে হাতে হাতে, একেবারে বিগতে বিগতে, এমনকি এরা যদি একদম সান্ডার গর্তের ভিতরে ঢুকে, তোমরাও এদেরকে অনুসরণ করতে গিয়ে সেই গর্তের ভিতরে গিয়ে প্রবেশ করবে। জোরে কন্যা আল্লাহ রসুলের এই যে ভবিষ্যৎবাণী ১,৫০০ বছর আগে করে গেছেন, তার প্রতিফলন এই বর্তমান বিশ্বের মুসলমানদের মধ্যে আছে না নাই? হাতে হাতে, বিগতে বিগতে, ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানরা এখন কাফেরদের আদর্শের অনুসারী কিনা বলেন দেখি। কাফেরদের আদর্শে। এই জন্য কি আল্লাহ রসুল এত মেহনত করে গেছেন দিনের জন্য? কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহু আকবার। কি উপায় হবে কিয়ামতের মাঠে? জবাব দিবে কি এই যুগের উম্মতেরা? হ্যাঁ, আল্লাহ নবীর উম্মতেরা, আলেমরা কি জবাব দেবে? দায়ী ইলাহরা কি জবাব দিবে কিয়ামতের দিন? আল্লাহ রসুলের সামনে কি জবাব দিবে তাদের? আজকে আমরা ভুলে গেছি, সব ভুলে গেছি। আলেম ওলামা থেকে শুরু করে, আপনার পীর মাশায়েখ থেকে শুরু করে, ছাত্র, শিক্ষক, নবীর উম্মত বলতে যা আছে সব ভুলে গেছি। অথচ ১,৫০০ বছর আগেই আল্লাহ রসুল উম্মতকে সতর্ক করেছেন যে যেন এই অবস্থা হবে, খবরদার তোমরা যেন ওদের অনুসরণ না করো। কিন্তু আমরা এদেরকে অনুসরণ করছি। জোরে কর নাউযুবিল্লাহ। নবীর কাছে জবাব দেওয়া যাইব? কত কষ্ট করেছেন না এই দিনের জন্য, কত কষ্ট করেছেন দিনের জন্য। ওটে নারী বই চেপে দিয়েছিল না, নামাজ পড়া অবস্থায় মেরে ফেলতে চেয়েছিল। ওই যে তায়েফে গেছে সে দাওয়াত দিতে, দাওয়াত দিল, ওরা প্রত্যাখ্যান করলো, এক একজন এক এক কথা বলল। নবী কষ্ট পেলেন, চলে আসতেছেন ফিরে মক্কায়। এরা শুধু গালাগালি করে নবীকে নিরাশ করে ক্ষান্ত হলো না। নবী যখন ফিরে আসতেছিলেন তখন আবার দুষ্ট ছেলে পেলে নবীর পিছনে লেলাই দিছে। এরপরে মরুভূমির পাথর দিয়ে এই নবীকে সমানে চতুর্দিকে পাথর মেরে রক্তাক্ত করেছে। ফেরেশতা বলেছে, হুকুম দেন 2 পাহাড় একত্রিত করে এদেরকে পিষে ফেলি। আল্লাহ রসুল বলছেন, না, আমি এটা চাই না, আমি চাই এরা বেঁচে থাকুক। এরা হয়তো আজকে মুশরিক, কিন্তু এরা বেঁচে থাকলে এরা সন্তান জন্ম দিবে। এরা মুশরিক ঠিক, কিন্তু এদের সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে।
বলেন না সুবহান। এত মেহনত করেছেন ইসলামের জন্য, এত কথা বলে গেছেন, এত ডিরেকশন দিয়ে গেছেন, কিন্তু আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, এইগুলোর কোনো জ্ঞান আর কোনো পাত্তা ভ্যালু দিতে আমরা রাজি না। দুনিয়ার স্বার্থে আমরা ইসলাম বিসর্জন দিতে রাজি, আমরা আল্লাহকে বিসর্জন দিতে রাজি, আল্লাহর রসুলকে বিসর্জন দিতে রাজি। তাইলে শেষ কথা হলো, আমি তো উপসংহার হিসেবে বলেছি তো কথাগুলো, শেষ কথা হলো আমরা আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করব কাকে? জোরে কন্যা কাকে? আল্লাহ রসুল হলেন আমাদের জন্য মডেল, আল্লাহ রসুল হলেন আমাদের জন্য কি আদর্শ। জোরে কন্যা সুবহান। নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজ যাকাতের ক্ষেত্রে আমরা কাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব? এইভাবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিবাদের ক্ষেত্রে প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ যদি হয় সে, আর অন্যায় যদি কোথাও হয় তাহলে তার প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ। কিন্তু এই প্রতিবাদ হবে কার তরিকায়, কার নমুনায়, কার মডেলে, কার উসুয়ায়? নবীর আদর্শ নাকি? এই ক্ষেত্রে আবার আমরা গিয়ে ওই যে ইয়া থেকে, আমেরিকা থেকে গিয়ে মডেল নিয়ে আসবো? জোরে কর না, আমেরিকা থেকে মডেল নিয়ে আসবো? আমাদের ইসলাম কি আপনার অসম্পূর্ণ নাকি? সামান্য একটু বাকি আছিল মনে হয় না? নাকি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ। আয়াত নাযিলের পরে তো কাঁদতেছে, সবাই হাসতেছে, খুশি, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, সবাই কয় যে ব্যাপার কি, আপনি কাঁদবেন, আমাদের খুশি। তো তোমরা যদি আয়াত বুঝতে তাহলে তোমরাও কাঁদতা। বলে দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে নবীর কাজ শেষ, নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। পরে সবাই কান্দা শুরু করছে। সুবহান। আমাদের নবী আমাদের জন্য ইসলাম পরিপূর্ণ রেখে গেছেন, কোথাও থেকে হাওলাত আনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা হাওলাত আনি, আমরা আগে ঠিক করি কোনটা করব, মানে খেয়াল খুশির ইত্তেবা, খেয়াল খুশির অনুসরণ করি। আমরা খেয়াল খুশির অনুসরণ আগে ঠিক করি যে আমরা একটা মিছিল করব, আমরা মিছিল করব, এটা আগে ঠিক করে নেই, তারপরে দলিল খুঁজি, দেখি দলিল কোনো পাওয়া যায় কিনা। আমি যে করব সিদ্ধান্ত নিলাম, এখন এটা যদি দলিল মলিল না দিতে তাহলে তো আবার বিপদ। দেখি না একটা দলিল মলিল কোন রকমে একটা পাওয়া যায় কিনা, এই বিচারতে থাকে। মিলুক না মিলুক, এটারে ঘুরে মুড়ে ফেসায় ফেসাই না ল্যান্ডারা লাগাই দিতে তো কাম হয়ে গেছে। খেয়াল খুশির ইত্তেবা, খেয়াল খুশি। এই যে মিছিল চলতেছে না ঢাকায়, অ্যাকশন টু অ্যাকশন চলতেছে কিনা? রক্তের কি বন্যায় ভেসে যাবে অন্যায়, কত রকমের মিছিল যে আল্লাহ, এই খারিজিরা কত রকমের মিছিল তৈরি করেছে। ওই আল্লাহ রসুলের পরে যে ভবিষ্যৎবাণী যে খারিজি সম্প্রদায়ের কথা বলেছেন, এই পৃথিবীতে আবার এই খারিজি সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে ওই সিস্টেমে। কিন্তু পড়াশোনা নাই, এগুলো দেখে না, মিলায় না। আমার কর্মটা কি ইসলামের মধ্যে আছে না ইসলামের বাইরে চলে গেছে, কোনো চিন্তা নাই। বরং আগে সিদ্ধান্ত নিয়ে করবো এটা, এরপরে গিয়ে দলিল খুঁজবো। দলিল না থাকলেও আদামাদা একটা বানাইলাম, জোরাতালিতে বানাইলাম একটা কাগজ। হরতাল করব, রাস্তাঘাট অচল করে দেব, রক্তের বন্যা বহাই দেব, গাড়ির চাকা ঘুরবে না, লঞ্চ স্টিমার সব বন্ধ থাকবে, কোন মানুষ ঘর থেকে বের হতে পারবে না। আগে সিদ্ধান্ত নিই, এরপরে প্রত্যেকিয়া ল্যাংরা ঘোড়া আন্তাজি মান্তাজি বানাইয়া দলিল এনে লাগাই দিই, বলে এই তো দেখো ইসলামের মধ্যে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বুঝি এইভাবে ইসলাম বুঝাই দিয়ে গেছে আমাদেরকে, নাকি একটা উসুল আছে, নিয়ম আছে? উসুল নিয়মকে ফলো না করলে আপনি ওই সরল রাস্তা, আল্লাহ রসুল যে সরল রেখা টেনে গেছেন এটার উপরে থাকবেন না। আপনি ওই যে আশেপাশে যে অসংখ্য কি টেনে গেছে, শাখা শাখা রেখা টেনে গেছেন, ওইদিকে শয়তান ডাকতেছে। প্রত্যেক মোড়ে মোড়ে শয়তান দাঁড়িয়ে ডাকছে, আসো এটা জান্নাতের পথ, আসো এটা জান্নাতের পথ, আসো এটা জান্নাতের পথ ডাকছে। যদি আপনি উসুল
উসুলের উপরে না, উসুল উপরে না থাকেন, কোরআন সুন্নাহ বুঝতে যে উসুল দরকার সে না থাকেন, তাহলে ওই শয়তানের ডাকে আপনি ওই চকচক দেখে আপনার চটকদার স্লোগান এইসব শুনে শুনে দেখবেন যে আপনি ওই তোরাগুলি দিয়া জাহান্নামে, আপনি আমরা ডাকতেছে জান্নাতে যাও, গিয়ে দেখবে যে কেন জাহান্নাম। ওই যে যুক্তিবাদী সাহেব ওয়াজ করে মাঝে মাঝে সদরঘাট লঞ্চে নাইমাই সিএনজির মধ্যে উঠছে, আরেক লোক জিজ্ঞাসা করতেছে কই যাইবা, কই মিরপুর যাবো। আরে আমিও তো মিরপুর যাবো, কোথায় ভালো হয়েছে, অর্ধেক ভাড়া এ দিব, অর্ধেক আমি দিব, অর্ধেক ভাড়া। এক সিবা গলির মধ্যে দেখো যা আছে বাইর কর, সিবা গলির মধ্যে নিচ্ছে, কই আনছো, মিরপুর তো এরকম না, মিরপুর তো এরকম না, বাইর কর কি আছে। এই সোরা রাস্তায় ডাকবে আসো জান্নাতের পথ, আসো জান্নাতের পথ, কিন্তু ডুইকে গিয়ে দেখা যাবে কি জাহান্নামের পথ। এই জন্য কোন অবস্থাতেই এই রাস্তা ছাড়া যাবে না। আল্লাহ রসুল যে সরল রেখা টেনেছেন, সোজা যে রাস্তা টেনেছেন, বলেছেন যে এটা হচ্ছে আমার পথ, এটা হচ্ছে আমার পথে। আমার পথে থাকতে হইলে কাফেরদের কোনো কিছুই অনুসরণ করা যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করতে হবে। প্রতিবাদের ক্ষেত্রে কার তরিকা গ্রহণ করতে হবে, নাকি ওই ইয়া থেকে আমেরিকা থেকে তরিকা আনতে হইব? মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইল্লাম তাস্তাতি ফাবিলিসানি, তারপরে কি ফাইল্লাম তাস্তাতি ফাবি কালবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। কি বলেছে এখানে, যদি তোমরা কোনো মন্দ দেখো তাহলে তার পরিবর্তন করবে কি দিয়ে, হাত দিয়ে। ওয়াইল্লাম তাস্তাতি, যদি ক্ষমতা না থাকে, তার সামর্থ্য না থাকে, বিয়াদিহি, যদি সামর্থ্য না থাকে তাহলে কি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে তার পরিবর্তন করবে। বলেন না সুবহান। যদি এটাও সম্ভব না হয়, এটাও যদি ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দিয়ে কাজটাকে প্রচন্ড ভাবে ঘৃণা করতে থাকবে। তাহলে এক নম্বর, হাত দিয়ে মানে শক্তি প্রয়োগের মাধ্যমে কোন অন্যায়কে পরিবর্তন করবে। এটা আমাদের তো এই শক্তি নাই, জনগণের বা আমরা যারা জনগণ হিসেবে আছি, আমাদের কি এই শক্তি আছে নাকি? আমাদের হাতে কি প্রশাসন আছে? আমার কথা কি ওসি শোনে? আমার কথা কি পুলিশে শুনবে? আমার কথা কি আরেকজন শুনবে? যদি আমি লাঠি নিয়ে যাই শুনবে? শুনবে না। মনে করেন এখানে একটা মদের আড্ডাখানা, এলাকার যত টেরোরিস্ট আছে, সন্ত্রাসী আছে, ক্যাডার কোডার আছে, এরই মিল্লা কোনো এক জায়গায় একটা মদের আখড়া তৈরি করছে, এখানে বসে বসে ওরা মদ গাঞ্জা খায়। এখানে যদি আমি আর আপনি যাই বাধা দিতে, মদের আখড়া ভাঙবে না, বরং আপনার আমার মাথা আরো ফেট ফাড়াইব, পিড়াই ফাড়াইব, আরো পেস্ট টেস্ট লাগাইয়া মানুষকে একটা মহা বিপর্যয়ের মধ্যে ফেলে দিবে। কিন্তু এই ক্ষেত্রে আমি গেলে আপনি গেলে হয়তো মদের আড্ডা ভাঙবে না। কিন্তু আমাদের এই বাঙ্গরা থানার ওসি সাহেব যদি তার 10-20 জন পুলিশ নিয়ে আইসা কয় যে এই ক্যাডারে এখানে মদের আড্ডার মধ্যে, তাইলে যে এরা যে দৌড় দিব, দৌড়ে ঠেলাইকে পাও দেখা দিব। তাইলে শক্তির মাধ্যমে পরিবর্তন করবে, এর দায়িত্বটা হলো কার? ওসি সাহেবের, টিউনু সাহেবের, এখানকার যে হয়তো এমপি হবে তার দায়িত্ব। সে যদি এই দায়িত্ব পালন না করে, অন্যায়গুলো বন্ধ না করে, তাহলে অন্যায়কারী এবং যারা দায়িত্বশীল সমান পাপী হবে। সমান কি হবে? পাপী হবে। তাহলে এটা আমাদের শক্তি নাই, এটা আমাদের হবে না। হ্যাঁ, তবে এর মধ্যে যদি এরকম হয় যে আমি সেখানে গিয়ে বাধা দিলে পরে এটা অবশ্যই বন্ধ হয়ে যাবে, কোনো রক্তপাত হবে না, মাথা ফাটাফাটি হবে না, কেস মামলা হবে না, তাইলে আমার উপরও এটা ফরজ হয়ে যাবে যে আমি সেখানে গিয়ে এটা বাধা দেওয়া। বলেন না সুবহান। যে কোনো মুমিনেরই দায়িত্ব মন্দের প্রতিবাদ করা। যদি এটা এই শক্তি না থাকে, তাহলে 2 নম্বরে কি, মুখ দিয়ে এটাকে পরিবর্তন করতে হবে। আমরা মুখ দিয়ে পরিবর্তন করছি। আলেম ওলামারা আমরা সারা দেশ ঘুরছি না, দাওয়াতি কাজ করছি না, সারা বাংলাদেশে মদের বিরুদ্ধে, তারপরে কি এই গাঞ্জার বিরুদ্ধে, এতক্ষণ যেসব কথাবার্তাগুলো বললাম, এগুলোর বিরুদ্ধে মুখ দিয়ে পরিবর্তনের জন্য আমরা আমাদের কাজ করতেছি নাকি করতেছি না? এটা প্রতিবাদ হচ্ছে নাকি হচ্ছে না? প্রতিবাদ। বুঝতে হবে আন্তাজি মান্তাজি ওই কাফের থেকে তরিকা না বানায়া ইসলামের ভিতরে নাম দিয়ে ঢুকাই দিলে হইবে না। এরপরে এটাও যদি সামর্থ্য না থাকে যে কথা বলার সুযোগ দেয় নাই,
এরকম সময় বাংলাদেশের উপর দিয়ে গেছে না? কথা বলার সুযোগও দেয় নাই। অথবা ওই যে কি বলে যেন এটাকে, আমাদের এক বক্তার জিহ্বাই তো কেটে ছিল শিয়াদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে, ওয়াজ করে আসছে পথে ধইরা একেবারে জিহ্বা কয় ইঞ্চি জানি কেটে লেছে। শরীফুল ইসলাম মনে হয় ওই বিজয়নগরে। হ্যাঁ, আপনার মুখ যদি বন্ধ করে দেয় তাইলে আপনি কি করবেন? হাত দ্বারা পরিবর্তনের শক্তি আপনার নেই, আপনি মুখ দিয়েও এখন আপনার শক্তি নেই, তাইলে আর কি করবেন? আপনি করার নেই, আপনি অপারগ। তখন আপনি অন্তর দিয়ে কাজগুলোকে প্রচন্ড ভাবে আপনি কি করবেন? ঘৃণা করবেন। তাহলে এই এবাদত গুলো আমরা করি কি করি না? ধরে কোন এই প্রতিবাদের এবাদত করা দরকার আছে নাই? আমরা এবাদতটা করতে হবে। এরপরে প্রতিবাদের ভাষাও কিরকম হবে সেটাও তো ইসলামের মধ্যে আছে না নাই? হ্যাঁ, নরম ভাবে বলতে হবে। এই যে রাজনীতির কারণে দেখেন না সব গরম, সব কি গরম, সব এলোমেলো। ইসলামের বাইরে গিয়ে চাচ্ছে শান্তি প্রতিষ্ঠা করতে, কোনোদিন শান্তি হবে না। ইসলামের নিয়মে আসতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কন্যা সুবহান। ওখানে দেখা যাচ্ছে গরম, সব গরম গরম বক্তব্য। আর যে কি পরিমাণ গীবত, আল্লাহ, কি পরিমাণ মিথ্যাচার, কি পরিমাণ গালাগালি, 24 ঘন্টা পাপ আর পাপ করতেছে রাজনীতির নামে। আল্লাহ রাসূল বলেছেন অধিকাংশ মানুষকে জাহান্নামে নেবে, অধিকাংশ মানুষকে জাহান্নামে নেবে দুটো আজওয়াফান। কয়টা? দুইটা গর্ত। একটা হচ্ছে কি মুখ আল ফামু, আরেকটা হচ্ছে আল ফারজু। একটা হলো মুখ আর একটা হলো লজ্জা। এই মুখ দ্বারা কত পাপ করতেছি, গুনাহ করতেছি। বিশেষ করে রাজনীতিবিদরা, আল্লাহু আকবার, পাপের সাগরে এরা ভাসতেছে। 24 ঘন্টায় মুখ দিয়ে পাপ করতেছে, গালাগালি করতেছে, এই মুখ দিয়ে আপনার মিথ্যা বলতেছে, এই মুখ দিয়ে গীবত করতেছে, অভাব নাই। চগলখড়ি করতেছে, দুই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে, চগলখড়ি কইরা এখানে এসে এক কথা, ওইখানে এসে আরেক কথা কইয়া দুই দলের মধ্যে কি করতেছে? এই মারামারি কাটাকাটি লাগাইছে। মুখ দিয়ে অধিকাংশ লোক জাহান্নামে যায়। আর লজ্জাস্থান দিয়ে হাত দিয়ে দেবে, হাত দিয়েও তো পাপ হয় না? হয় না? এই যে মোবাইলের মধ্যে যে কমেন্টস করতেছে, কমেন্টস এর মধ্যে যে কি পরিমাণ গালাগালি, এগুলো মনে করে মুখ দিয়ে করলে হয়তো গীবত হয়, আর হাত দিয়ে লেখলে মনে হয় তখন আর এটা কি হয় না? গীবত না। সমানে গালাগালি লিখতেছে। হ্যাঁ, কি লিখতেছে? কত রকমের গালি যে আছে হিসাব নেই, খবরই নেই মুসলমানের। এগুলো যে পাপ। পাঞ্জাবি পরে, টুপি পরে, পাগড়ি পরে, কপালে দাগ আছে, কিন্তু হমানে এই গালাগালি করতেছে, ব্রেনেই নাই এটা যে পাপ। ওই যে শাস্তি স্বরূপ আল্লাহ আত্মভোলা করে দিয়েছেন। এদের জ্ঞান এদের কোন কাজে আসবে না, এদের চক্ষু সত্য জিনিস দেখবে না, হ্যাঁ, এদের অন্তর সত্য জিনিস বুঝবে না। আল্লাহ ভুলাই দিছে। গজব এই জাতির জন্য, গজব, এটা গজব। সত্য কোনটা অসত্য কোনটা বুঝবে না। ওয়ালা ইউনকিরু লা ইউনকিরু মুনকারান ওয়ালা ইউরাফু মারুফান। ভালো কোনটা এটাও বুঝবে না, খারাপ কোনটা এটাও এই চলছে আর কি, চলছে।